তো এই যে নারী স্বাধীনতা বলে আমরা চিল্লাই, ওই চিল্লানোর কোনো প্রয়োজন হবে না। কিন্তু আমি যেই প্রক্রিয়াতে রাজনীতিতে এসেছি, এটা এখন আমি ফিল করি যেটা আমার রক্তের ভেতরে ছিল। এবং এটা আমি ফিল করি যে আমি বোধহয় এটার জন্যই তৈরি। রাজনীতিতে তাদেরই আসা উচিত যারা হু আর নট স্টার্ভিং, মানে যাদের পেটে ক্ষুধা নাই। আমি আপনাকে বলেছি যে বিং এ লয়ার, আমি কিন্তু আমার এলাকার সব মানুষকে যে লিগ্যাল এইডটা দিয়েছি, এটা সবাই, আপনি ওদিকে যমুনার ওপারে গেলে আপনি শুনতে পাবেন। বাট বিং এ পলিটিশিয়ান, আমি শুরুতেই বলেছি যে রাজনীতি করার আমার ইচ্ছা ছিল না। কিন্তু আমি যেই প্রক্রিয়াতে রাজনীতিতে এসেছি, এটা এখন আমি ফিল করি যেটা আমার রক্তের ভেতরে ছিল। এবং এটা আমি ফিল করি যে আমি বোধহয় এটার জন্যই তৈরি। আল্লাহ বোধহয় আমাকে চেয়েছেন যে সামহাও, যে ওই যে এনে বসিয়ে দেওয়ার জায়গাটা কিন্তু হয়নি। আমাকে আমার জায়গায় তৈরি করতে হয়েছে। আমার বাবার আদর্শ, আমার বাবার ফুটস্টেপের উপরে আমি দাঁড়িয়ে আমাকে এগোতে হয়েছে। তো এখন আমি বিলিভ করি যে আমার এই দেশকে কিছু দিতে হবে। আমি আরেকটা জিনিস বিলিভ করি যে রাজনীতিতে তাদেরই আসা উচিত যারা হু আর নট স্টার্ভিং, মানে যাদের পেটে ক্ষুধা নাই। হ্যাঁ? আপনি যখন, আপনি যেটা প্রফেশন থাকবে না, আপনি রাজনীতিতে আসবেন, তখন আপনি রাজনীতিটাকে প্রফেশন বানিয়ে ফেলবেন, পেশা বানিয়ে ফেলবেন। করাপশনটা কিন্তু সেখান থেকে শুরু হয়। সো আমি রাজনীতি করতে চাই দেয়ার জন্য, এবং এটা শুধু দেয়ার জন্য না, একটা পজিটিভ চেঞ্জ, ভিজিবল পজিটিভ পজিটিভ চেঞ্জ আমি আনতে চাই বাংলাদেশের রাজনীতিতে, এবং সেটাকে আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চাই। এবং আমি যদি এমপি, আমি মনোনয়ন পাওয়ার পরে আমার এলাকার মানুষজন যদি আমাকে মেম্বার পার্লামেন্ট বানান, তাহলে আমি তেমন একজন মেম্বার পার্লামেন্ট হয়ে দেখাতে চাই যে রাজনীতিতে আসলে, দিতে পারলে যে কতখানি ভালো লাগা থাকে, রাজনীতিতে আসলে পজিটিভ চেঞ্জটা আনতে পারলে দেশ কত এগিয়ে যেতে পারে। এবং করাপশন ইজ নট দ্য ওয়ে, যেটাতে হ্যাঁ প্রত্যেকেরই টাকার প্রয়োজন হয়, কিন্তু করাপশন করতে হবে টাকার জন্য, এটা প্রয়োজন হয় না। আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনার যে স্যাটিসফ্যাকশনটা আসবে, আপনি যদি আপনার এলাকার উন্নয়ন করতে পারেন, আলটিমেটলি কিন্তু আপনার উন্নয়ন হবে। যদি একটা এলাকাতে একটা ইন্ডাস্ট্রি থাকে, ওই ইন্ডাস্ট্রিটাকে ডিপেন্ড করে কিন্তু ওই পুরো এলাকাটার কিন্তু উন্নয়নটা হয়ে যেতে পারে। সো আপনি যখন চাইবেন একটা ভালো কিছু করার জন্য, এবং যেহেতু আমি লেডি, আমাদের দেশে নারীদেরকে পশ্চাৎপদ ভাবা হয়। যদিও বিএনপি নারীদেরকে শুধু নারী হিসেবে না, মানুষ হিসেবে দেখেই কিন্তু 31 দফা নিয়ে কিন্তু এগোচ্ছে, এবং নারীদেরকে সেভাবে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টাও করছে। তো আমি চাই যে নারী সমাজকে এমন একটা এক্সাম্পল দিতে যে ছেলে এবং মেয়েতে কোনো বিভেদ নেই। একজন মেয়েও কিন্তু 10টা ছেলের সমান কাজ করতে পারে। এবং একজন মেয়ে চাইলে কিন্তু এমন অনেক কিছু করতে পারে যেটা অনেক, হয়তো ছেলেও, এটা আমি কম্পেয়ার করার জন্য বলছি না, অনেক ছেলেও হয়তো নাও করতে পারে। সো এই কম্পারিজনের জায়গা থেকে উঠে আসতে হবে মানুষকে। তো আমার এখন ডেডিকেশনটা, আগ্রহটা কয়েক জায়গাতে। একটা হচ্ছে যে দেশের জন্য এমন কিছু করা যে ভঙ্গুর দশা থেকে দেশকে তুলে নিয়ে আসা, এবং এই যে তুলে নিয়ে আসা যায় সেটা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করা। সাথে সাথে যে বাংলাদেশের নারীরা, এবং আমি যদি মনে করি যে আমি কোনো রাজনীতি করব না, সেখান থেকে যদি আমি এখানে আসতে পারি, তাহলে আমার থেকে অনেক পটেনশিয়াল মেয়েরা বাংলাদেশে আছে, আমার থেকে অনেক এডুকেটেড মেয়েরা আছে, অনেক কালচার্ড মেয়েরা আছে, অনেক পরিশ্রমী মেয়েরা আছে। শুধুমাত্র যদি ইচ্ছেটুকু থাকে, স্ট্রাগল করার ইচ্ছেটুকু থাকে, তাহলে কিন্তু অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে। আর ছোট্ট একটা কথা বলে শেষ করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30th ব্যাচের স্টুডেন্ট, ল ডিপার্টমেন্ট, এবং আমার ডিপার্টমেন্ট থেকে আমি একজন মাত্র মেয়ে যে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি, এবং আমি এই স্ট্রাগল লাইফটা বেছে নিয়েছি। একজন লয়ার লাইফ কিন্তু অনেক স্ট্রাগলিং থাকে। আপনার মাসে যে আপনি একটা মান্থলি ইনকাম থাকবে, এটা কিন্তু বহু বছর থাকে না। যেমন আমি কিন্তু আমার মধুসেল চেম্বারে পে রোলে এসেছি 4 বছর পরে, ঢোকার পরে। তো এই স্ট্রাগল গুলো কিন্তু সবাই নিতে পারে, সবাই একটা সেটেল লাইফ চায়। ধরেই নেওয়া হয় যে মেয়েরা স্ট্রাগলটা করতে পারবে না, এই যে ধরেই নেওয়া হয়, এই জায়গা থেকে মেয়েদেরকে উঠে আসতে হবে। স্ট্রাগল সবার জন্য সমান। একজন পুরুষকে কি স্ট্রাগল করতে হয় না? তাদের কি অফিস আদালতে স্ট্রাগল করতে হয় না? করতে হয় অবশ্যই। আমি যেমন স্ট্রাগল করি, তাকেও স্ট্রাগল করতে হয়। সো এই স্ট্রাগলের জায়গাটাতে শুধু মানসিক সেটআপটা যদি থাকে যে আই ক্যান ডু, তাহলেই কিন্তু এই যে নারী স্বাধীনতা বলে আমরা চিল্লাই, ওই চিল্লানোর কোনো প্রয়োজন হবে না। যদি আমি নিজেকে প্রেফার করি, এনিথিং ক্যান পসিবল, সেই জিনিসটা আমি এস্টাবলিশ করতে চাই।